মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই ভোগের খিচুড়ি। আমি কিভাবে ভোগের খিচুড়ি রান্না করি তা আপনাদের সাথে আজ শেয়ার করব। আসুন দেখে নিই। আমি মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এইবার পরিমাণ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, 2 ঘন্টার মতো ভিজিয়ে তারপরে ছাঁকনি দিয়ে জল ঝরতে রেখে দিয়েছি। আমি এখানে নিয়েছি 1 কৌটা মুগ ডাল, 1.25 কৌটো গোবিন্দভোগ চাল। ডাল আর চালের রেশিও 1:0.75। সবজি দিয়ে খিচুড়ি বানাবো, তাই কেটে নিয়েছি ছোট ছোট করে গাজর, ফুলকপি, মটরশুঁটি, আর খিচুড়িতে দেব লঙ্কা, সেটাও নিয়ে নিয়েছি। চিনেবাদাম এই খিচুড়িতে আমি ব্যবহার করব। ফোড়নে ব্যবহার করব তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। আদা গ্রেট করে কেটে নিয়েছি। সমস্ত কিছু জোগাড় করে নিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ইউজ করব। তাতে ফোড়নগুলো ভাজতে দিয়েছি। ফোড়ন ভাজা হলে দিয়ে দিলাম চিনেবাদাম। চিনেবাদামগুলো একটু লাল লাল করে ভেজে নেব। চিনেবাদাম ভাজা হয়ে গেছে, এবার গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। আদাটা ভাজা হয়ে গেলে এবার এক এক করে সব সবজি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব ফুলকপি। গাজর ভাজা হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়েও ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো একটু আগে হালকা করে না নেড়ে নিলে কেমন একটা গন্ধ থাকে, তাই আমি আগে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চাল। চালগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে, এবার জল ঝরিয়ে রাখা মুগ ডাল, ভাজা মুগ ডালটা দিয়ে দিলাম। এবার সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা অ্যাড করছি হলুদ, লবণ, জিরে গুঁড়ো আর চিনি। সবগুলো দিয়ে এবার ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারের জল আপনারা ইউজ করতে পারেন বা উষ্ণ গরম জলও ইউজ করতে পারেন। এই পরিমাণে জল ইউজ করবেন যাতে পুরো সবজি আর খিচুড়ির এই মিশ্রণটা যেন 1 কর পর্যন্ত জলে ডুবে থাকে। এটা হচ্ছে প্রথমের মাপ। এরপরে যদি জল লাগে তাহলে আপনারা অল্প একটু জল ইউজ করতে পারেন। জলটা ফুটে গেছে, আমি তাতে কয়েকটা কাঁচা লঙ্কা যেগুলো নিয়েছিলাম সেগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। এইবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর মাঝে মাঝে খিচুড়িটা নাড়িয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম। খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু জল লাগবে, একটু জল দিয়ে দিলাম। খিচুড়িটা হয়ে এসছে, আর একটু জল শুকিয়ে গেলে চালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, চাল লাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে। এবার ঘি দিয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে হালকা করে নাড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি। এই সরস্বতী পুজোয় মাকে নিবেদন করুন সবজি দিয়ে খিচুড়ি, সাথে বেগুন ভাজা আর লাবড়া থাকলে তো কথাই নেই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।